ইকোনমিক টাইমস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলেই প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাপে থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় প্রত্যর্পণ পর্যালোচনায় সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতের শেখ হাসিনা নির্বাসন এটি প্রথমবার নয়। ১৯৭৫ সালে তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন। অর্থ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ের আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল সহ অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়নের বাড়িতে গিয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজখবর নেন। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। তিনি বলেন, অর্থ পাচারে শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে, আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের ৯ম তলায় আগুন দেওয়া হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। রিজভী বলেন, আমার বক্তব্য হচ্ছে, দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসররা রয়েছে, তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো রয়েছে। আমলা বলেন, পুলিশ বলেন, সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশের শান্তি স্থিতিশীলতা আনতে গিয়ে জীবন দিতে হচ্ছে নয়নের মতো ছেলেদের। তিনি আরো বলেন, সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য গণতান্ত্রিকামী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। একটি দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে।